মদিনার সেই প্রশান্ত বিকেল, আকাশে নরম রোদের ছায়া। ঠিক সেই সময় এক প্রতিবেশী এগিয়ে এলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায়। দরজায় দাঁড়িয়ে গভীর আদবের সঙ্গে তিনি সালাম দিলেন এবং কণ্ঠে বিনয় মিশিয়ে বললেন, হে বিশ্বনবীর স্ত্রী, আপনি কি ঘরে আছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামান্য একটি উপহার নিয়ে এসেছি, দয়া করে কবুল করুন। ঘরের ভেতরে তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ব্যস্ত ছিলেন গৃহস্থালির কাজে। সালামের ধ্বনি কানে যেতেই তিনি বেরিয়ে এলেন। দেখলেন প্রতিবেশীর হাতে একটি পাত্র, যার ভেতর ভরা নরম সুস্বাদু তাজা রান্না করা গোশত। গোশতের উষ্ণতা আর সুবাস যেন মুহূর্তেই পরিবেশ ভরিয়ে দিল। প্রতিবেশী বললেন, উম্মে সালামা, এই পাত্রটি নিন, এতে রান্না করা গোশত আছে। পাত্রটি তার হাতে তুলে দিয়ে প্রতিবেশী বিদায় নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে ঘরের ভেতরে ফিরে এলেন। পাত্রটির দিকে তাকিয়ে তার চোখে মমতা ঝরে পড়ল। তিনি ভাবলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত কত পছন্দ করেন। নবীর প্রতি ভালোবাসায় তার হৃদয় ভরে উঠল। তিনি দাসীকে ডেকে বললেন, হে দাসী, এই পাত্রটি আল্লাহর রাসূলের জন্য তুলে রাখো, এতে রান্না করা গোশত আছে। নবীজি গোশত খুব ভালোবাসেন, এমন জায়গায় রাখবে যেন তিনি এলেই তৎক্ষণাৎ দেওয়া যায়। দাসী আদবের সঙ্গে আজ্ঞা পালন করল। পাত্রটি ঘরের এক পাশে টেবিলের ওপর যত্ন করে রেখে দিল। ঘরের বাতাসে ভেসে উঠল মাংসের কোমল সুবাস, রান্নার ঘ্রাণ, আর তার সঙ্গে মিশে গেল নবীর প্রতি ভালোবাসার এক উষ্ণ আবেশ। কিছুক্ষণ পরেই বাইরে শোনা গেল এক দুর্বল কণ্ঠ। দরজার সামনে দাঁড়িয়ে এক ভিক্ষুক করুণ স্বরে বলছিল, হে আহলে বাইত, আপনারা কেউ আছেন কি? আমি কয়েকদিন ধরে অনাহারে আছি,